নমস্কার বন্ধুরা। খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে কিছু গরম গরম কথা বলবো। ইদানিং আমি দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন কিছুর শিলান্যাস করছে। আর কি শিল্প সম্মেলন হচ্ছে, শিল্প আসছে সিঙ্গুরে, যেখানে শিল্প দাঁড়িয়ে ছিল সেইখানে আজকে শিল্প আনার জন্য শিলান্যাস হলো। আর আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপোকে দেখলাম, সে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছে, সেখানে তার স্ত্রী এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না ভোট আসার আগেই কেন এইসব তৈরি হচ্ছে। এর আগে কি মানুষজনকে কোনো দরকার ছিল না? তখন কি মানুষের স্বাস্থ্যের কোনো প্রবলেম হতো না? আর স্বাস্থ্য খারাপ মানে শরীর খারাপ হতো না? তখনও তো দরকার ছিল। তখন কি করতো, বেশিরভাগ লোকই বাইরের রাজ্যে দৌড়াতো, যেমন চেন্নাই, বোম্বাই, সেই সব জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করাতো, ভেলোর, ঠিক আছে? আর সেখানে গিয়ে যে কি পরিমাণে খরচা হয়, যারা গেছে তাদের, যেমন আমি গেছি আমি জানি। তো যে পরিমাণ খরচা হয় আর যে সব অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটা যারা গেছে তারাই একমাত্র বুঝতে পারবে। তা আমাদের রাজ্যে তো ডাক্তারকে পর্যন্ত মেরে দিচ্ছে আর তার কোনো বিচার হচ্ছে না। তাহলে এই রাজ্যের আর কি উন্নতি দেখতে পারবে? কদিন থেকে তো মানে লোক কি বলবো, উন্নয়নের পাঁচালী শুনতে শুনতে কান ঝাড়া-পাড়া হয়ে যাচ্ছে। এত উন্নয়ন হয়েছে, অথচ চোখের সামনে কোনো উন্নয়নই নাই। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেটাও কোনো এখনো পাকাপোক্ত হয় নাই। আর যেটা মেইন রোড, সেখান দিয়ে ভারী যানবাহন যাতায়াত করতে করতে সে রাস্তাটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। মানে বালির গাড়ি যেতে যেতে পুরো খারাপ হয়ে গেছে রাস্তাটা। যাই হোক, এসব কথা বাদ দেই। আমি শুধু দেখছি উন্নয়নের পাঁচালী। আমি বলি, যদি উন্নয়ন এতই হতো তাহলে আমার মনে হয় না যে পাঁচালী পড়িয়ে মানুষকে জানাতে হতো। তার ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেলে তো অবশ্যই তারা দেখতে পেত। তাহলে আর উন্নয়নের পাঁচালীর কি দরকার ছিল? কালকে দেখলাম রাস্তাতে প্রায় ১১০০ লোক মিলে উন্নয়নের পাঁচালী পাঠ করছে। আমি বলছি যে উন্নয়নের পাঁচালী পাঠ করতে হবে কেন? আমরা তো দেখতে পাচ্ছি সব উন্নয়ন। ঠিক আছে? কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলে গেছে। ২৬,০০০ লোকের চাকরি চলে গেছে। একমাত্র ভাতার রাজ্যে পরিণত করছে। লোকের চাকরি কেড়ে নিয়ে তাকে হাতে ভিক্ষা হিসাবে ৳১,০০০ ধরিয়ে দিচ্ছে। এই নাকি এলো উন্নয়ন নাকি? আর সবাই দেখছে যে লক্ষ্মীর ভান্ডার। আরে ভাই, আমার কথা একটা শোনো। যাদের চাকরি গেছে না, যাদের বাড়ির ছেলে-মেয়েদের চাকরি চলে গেছে, তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো যে তাদের ছেলে-মেয়ে যে ৩০-৩৫,০০০ টাকার বেতন পেত, সেটা বেশি ছিল নাকি প্রতি মাসে মাসে তার মায়েরা ৳১,০০০ করে ভাতা পাচ্ছে সেটা বেশি? কোনটা বেশি? আর কোনটা বেশি দরকারি ছিল? তারা সবাই পরিষ্কার করে বুঝিয়ে দেবেনে। অ্যাকচুয়ালি কি, চাকরির বেতন দিতে গেলে অনেক টাকা খরচা করতে হয়। কিন্তু ভাতা দিতে গেলে তেমন কিছু লাগে না। অথচ দুজনের ভোট পাওয়া যাচ্ছে। ভাবা যাচ্ছে? যে যাকে বেতন দিতে যাচ্ছি, মানে বলতে গেলে ৩০-৪০,০০০ টাকা বেতন দিতে পারছি, দিচ্ছি, সেও আমাকে একটাই ভোট দিচ্ছে। আর যাকে ৳১,০০০ দিচ্ছি সেও আমাকে একটাই ভোট দিচ্ছে। অতএব কম টাকাতে কেনা তো সবাই চায় না। একই জিনিস কম টাকাতে পাওয়া গেলে তো ভালোই হয়। তো সেই লজিকটা কাজে লাগিয়েছে। আর অন্যথায় আরেকটা কথা বলি, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ হিন্দু করছে। এতদিন কিন্তু নামাজ পড়া, রোজা রাখা, ইফতার করা সবকিছু খুব দমে করছিল। কিন্তু এখন ইদানিং দেখছি যে না, মহাকাল মন্দিরের শিলান্যাস করা, দুর্গাঙ্গন বানানো, তারপরে জগন্নাথ মন্দির, বিভিন্ন কিছু বানাচ্ছে। মানে বুঝতে পারছি না যে কোন ধাঁচে খেলছে। এতদিন দেখতে পেয়েছে যে মুসলিম ভোটে জেতা যায় না, তাই হিন্দু ভোটের দরকার আছে। তাই সে সম্পূর্ণভাবে হিন্দু ভোটের দিকে ঝুঁকে গেছে। এবং মুসলিম ভোট নেওয়ার জন্য কি ব্যবস্থা করেছে সবাই তো মোটামুটি বুঝতে পেরেছে। সে অপোজিট দল হিসাবে একটা দল খাড়া করেছে। সেটা হচ্ছে হুমায়ুন কবির, যার একজন এমএলএ, তৃণমূলের এমএলএ। তাকে আলাদা দল গঠন করার জন্য আলাদা দল করেছে এবং বেশিরভাগ মুসলিমরা সেখানে ভোট দেবে। যদিও কিছু মুসলিম সেখান থেকে বেরিয়ে আসে, নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ভোট দেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোট দেবে। তাহলে মুসলিম ভোট ওরা সবাই নিজেরাই পাচ্ছে, কোনো এদিক ওদিকে যাচ্ছে না। আইএসএফ এর যে আছে নওশাদ সিদ্দিকী, তার ভোটগুলোও কিন্তু মুসলিমরাই দিচ্ছে। আর সেই মুসলিম নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির একজোট রয়েছে। চালটা খেলেছে কিরকম, মানে কি বলবো, একটা জাল পাতানো হয়েছে, সেখানে বড় মাছগুলো ধরা হবে। সেই বড় মাছ থেকে যেগুলো ছোট মাছ জালের ফাঁসা দিয়ে বেরিয়ে চলে আসবে, সেগুলো আবার নেট সিস্টেম আছে মশারির মতো, সেগুলোতে এসে আটকা পড়ে যাবে। মানে মমতা ব্যানার্জি যখনই আহ, হিন্দু ভোটার্সদের এককেন্দ্রিক করবে, তখন যদি মুসলিমরা রেগে যায়, তারা কি করবে, হুমায়ুন কবিরকে ভোট দেবে। আর কিছু কিছু মুসলিম ভোটার্স তো থাকবেই, যারা মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে একদম, কোনো কিছু বলার নেই। ঠিক আছে? তাদের তো ভোট পাচ্ছেই, তাহলে সমস্ত মুসলিম ভোট এখানেই যাচ্ছে। তো বিজেপির কোনো চান্সই নাই, আমি তো দেখতে পেয়েছি যেটা বর্তমানে চলছে। যাই হোক, বিষয়টা এরকম। আর মানুষের সম্মান, আর কি বলবো, ৳১,০০০ বিনিময়ে সবই হয়ে যাচ্ছে আর কি। কিছুদিন আগে তো একটা ভিডিওতে দেখলাম
ভিডিওতে বলা হচ্ছে কি দিদি আসবে, দিদি জিতবে, ১,০০০ টাকার খেলা হবে আবার। খেলাটা যে কী নিয়ে হচ্ছে সেটাও কেউ গুরুত্ব দিচ্ছে না। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, মানুষের ভবিষ্যৎ, কেরিয়ার, শিক্ষা সবকিছু। একটা ২৬,০০০ লোকের চাকরি যাওয়া মানে কি? এতগুলো মানে শিক্ষকের অভাব। এতগুলো শিক্ষকের অভাব হওয়াতে শিক্ষার ঘাটতি কতটা যাবে সেইটা কেউ হিসাব করছে না। আবার কিছুদিন পরে বলবে ছেলেগুলো চাকরি করছে না। অনেক কিছু ব্যাপার আছে। বলতে গেলে তো অনেক কিছু বেরিয়ে আসে। ছেলেগুলো চাকরি করে না, ঘুরে বেড়ায়। অথচ তাদের চাকরির বিনিময়ে তোমরা যে ১,০০০ টাকা করে নিচ্ছ সেটা একবার ভাবছো কখনো? তারা চাকরিটা পাবে কি করে? তাদের চাকরির টাকা দিয়েই তো তোমাদের ১,০০০ টাকা করে ভরা হচ্ছে। যাই হোক, আলোচনা করি কারণ মানুষ যাতে একটু বুঝতে পারে, তাদের নিজের সুরক্ষার কথা ভাবতে পারে, তাদের ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা বুঝতে পারে, তার জন্য এইসব ভিডিও বানানো। নাহলে আর কি বলা। নমস্কার।